আমি বলতে বাধ্য, দীনা মন্ডল আসলে একটা ভালো মেয়ে নয়, সে একটা খারাপ মেয়ে। দীনা মন্ডলের সাথে কি সম্পর্ক? আচ্ছা, আমি কিছু ছবি দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে মাহতাব এবং আমির, হ্যাঁ। তারপরে আমি দেখাই, এই হচ্ছে মাহতাবের ওয়াইফ এবং বড় বউ। এটা হচ্ছে মাহতাবের, একটাও ফেক নয়, একটাও মিথ্যা নয়, আমি প্রমাণ দিব, ঠিক আছে? এবং তারা সবসময় বলে যে হচ্ছে আমি জালিয়াতি করে বিয়ে করছি, আমি এটা করছি, তারপরে হচ্ছে আমি ঠিক করি নাই, আমি ফাঁসায় বিয়ে করছি। এই হচ্ছে আমার কাবিনের কাগজ, ঠিক আছে? এইখানে সুন্দর মতন লেখে। আরো হাজার হাজার সংসার নষ্ট করছে। সে যাকে আব্বা ডাকে তার সাথেও সে সংসার করে। আমি বলতে বাধ্য, দীনা মন্ডল আসলে একটা ভালো মেয়ে নয়, সে একটা খারাপ মেয়ে। তার ডোনারের অভাব ছিল না। আমি যখন দীনা মন্ডলের সাথে কথা বলতে গেছি তখন তার ডোনারের অভাব ছিল না, ঠিক আছে? অনেকেই আমাকে হেল্প করতে চাইছে, কিন্তু আমি সৎ এবং সত্য দেখে আমাকে সবাই হেল্প করছে দীনা মন্ডলের ব্যাপারে। দীনা মন্ডল কোথায় থাকে, কি করে না করে, ওর কৃত্যকর্মগুলো আমার কাছে ফাঁস করছে। দীনা মন্ডল ভাইরাল, সেটা সবাই জানে, ঠিক আছে? যাই হোক, দীনা মন্ডল আমার অকারণে কারণে বহুত গালাগালি করছে, অনেক অনেক কিছু করছে। সে আমার নামে ফ্যাক আইডি খুলে পর্যন্ত আমার সামনে, মানুষের সামনে হ্যারাস করছে আমাকে। আমার আত্মীয় স্বজনের কাছে আমাকে মুখ দেখাইতে দেয় নাই, আমি যাতে আমার স্বামীর সাথে যোগাযোগ না করতে পারি এবং আমার স্বামীর সাথে সম্পর্কটা আবার না বাড়াইতে পারি, সেজন্য সে অনেক কিছু করছে, ঠিক আছে? সে রাজেন্দ্রপুরে এক লোকের সাথে 8-9 বছর সংসার করছে বিয়ে ছাড়া, সেটাও আমার কাছে প্রমাণ আছে। আপনারা যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো। তার থেকে সে লাখ লাখ টাকা নিচ্ছে, ঠিক আছে? এবং লেফটেন্যান্ট কর্নেল নৈরিত একজন ব্যক্তি আছে, উনি হচ্ছে নৌবাহিনীর কি বলে ওটাকে, লেফটেন্যান্ট কর্নেল মনে হয় নাকি মেজর কর্নেল, আমি শিওর জানি না। তো ওনার সাথে কথা দিছিল তাকে বিয়ে করবে এবং তার থেকে অনেক টাকা পয়সা নিছে 2-3 বছরে। সেও আমাকে অনেক কথা বলছে। সবার কথা হচ্ছে ও এত ক্লেম করছে, এত মানুষের থেকে টাকা পয়সা হাতায় নিছে। এখন লাস্ট ফিনিশিং এ আমার হাজবেন্ড হচ্ছে সরকারি চাকরি করে এবং তার সুন্দর চেহারা দেখে আমার হাজবেন্ডের সাথে সে একটা লিয়াজু করে তাকে আটকাই নিছে, ঠিক আছে? আর সে সরকারি যেহেতু চাকরি করে, সে চাকরির মায়াতে দীনা মন্ডলের লেজ ধরে হাঁটে, সব জায়গায় প্রোগ্রামে দীনা মন্ডল তাকে নিয়ে যায় এবং সেই কন্ট্যাক্ট করে, ঠিক আছে? তো আমার কথা হইলো, আপনাদের কাছে অনুরোধ, আমি একটা অসহায় মানুষ, আমার জীবনটা নষ্ট করে দিছে। আপনারা এই মানুষটাকে কিভাবে স্টেজে জায়গা দেন, ঠিক আছে? কিভাবে আপনারা সবকিছু করেন? আমার কাছে সবকিছু এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে যে হচ্ছে মাহতাবের সাথে আমার কি সম্পর্ক এবং দীনা মন্ডলের সাথে কি সম্পর্ক। আচ্ছা, আমি কিছু ছবি দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে মাহতাব এবং আমির, হ্যাঁ। তারপরে আমি দেখাই, এই হচ্ছে মাহতাবের ওয়াইফ এবং বড় বউ। এটা হচ্ছে মাহতাবের প্রথম বউ, আমি দ্বিতীয় ছিলাম। আমি হচ্ছে বিয়ে করছে, আমি জানতাম না যে হচ্ছে সে বিবাহিত, বা যাই হোক, পরে বিষয়টা জানার পরে আমি মেনে নিছি। তারপরে আমি তো হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? আমার কথা জানার পরও আমি ওকে, দীনা মন্ডলকে সব বললাম যে হচ্ছে আমিও দ্বিতীয় বউ, যেহেতু একটা যা হয়েছে হয়েছে, আমরা মানায় গুছে আমরা সংসার করতেছি বা ঠিক ছিলাম, তুমি এখান থেকে সরে যাও। সে আমাদের কোনো কথাই শুনে নাই, বরঞ্চ আমাদের পিছনে লাইগা আমাদের জীবনটা, আমাদের 2টা মেয়ের জীবন নষ্ট করে সে এখন তার হাজবেন্ড নিয়ে আছে, ঠিক আছে? তো মাহতাবকে নিয়ে আছে। তো আমার কথা হইছে, সে যদি ভালো মেয়ে হইতো তাহলে সে তো মাহতাবকে নিয়ে থাকতো না। আমি কথা বলছি, মাহতাবের বড় ওয়াইফ কথা বলছে, আমরা দুজনেই তার সাথে কথা বলছি। কথা বলার পরও এই মেয়েটা এখন পর্যন্ত মাহতাবকে নিয়ে আছে, ঠিক আছে? মাহতাবকে নিয়ে থাকতেছে। এবং আমি মামলা করার পর যখন কোর্ট রায় দিল যে হচ্ছে আমার কাবিনের টাকা পরিশোধ করতে হবে, তখন সেই কাবিনের পুরো টাকাটাই দীনা মন্ডল মাহতাবকে দিতে চাইছে, ঠিক আছে? এবং বলছে যে হচ্ছে, এবং আমাকেও বলছে যে আমি 10 লাখ টাকা দিয়ে দিব, আমার জামাই আমার থাকবে। মানে আমাদের 2টা মেয়ের জীবন নষ্ট করে সে মাহতাবকে 10 লাখ টাকা দিয়ে দিতেছে। অথচ আমি মামলা করছিলাম যে আমার হাজবেন্ডের সমর্থ নাই আমাকে টাকা দেওয়ার মতো, যে হয়তো বা সে টাকা দিতে অপারক হবে, আমার পরে মাইনে নিয়ে আমার সাথে সংসার করবে বা আমরা মিলে গুছিয়ে সংসার করব। কিন্তু সেটা দীনা মন্ডল হইতে দেয় নাই। দীনা মন্ডল আমার সংসারটা নষ্ট করছে, তার যে বড়টা আছে তারও সে সংসার নষ্ট করছে। তো এরকম একটা মানুষের সাথে আপনারা কিভাবে একটা ভালো মানুষের খেতাব দেন, একটা ভালো শিল্পীর খেতাব দেন? একটা ভালো শিল্পী হইতে গেলে সে আগে একটা ভালো মানুষ হইতে হয়, ঠিক আছে? সে যেহেতু আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিছে, বা সে অনেকের লোকের কাছে বলা বলি করে যে
সে পীর ভক্ত মানুষ। তো আমার কথা হয়েছে, সে যদি পীর ভক্ত মানুষ হইতো তাহলে তো সে আমার কথা শুনতো, আমার কথাকে দাম দিত, আমার কষ্টটাকে বুঝতো, যে একটা মেয়ে আমাকে বলতেছে তার একটা বউ বাচ্চা মেয়ে প্রেজেন্ট আছে, আরেকটা বউ আছে, দ্বিতীয় বউ আছে, আমি তার তৃতীয় বউ হিসেবে কিভাবে জীবনযাপন কইরা একটা পুরুষ মানুষের সাথে থাকবো। কি জগতে কি ছেলেরা এতই অভাব পড়ছিল যে দিনা মণ্ডল দুইটা মেয়ের জীবনটা নষ্ট করে আরে সেই লোকটার কাছেই থাকতে হইলো? আমরা তো ছিলাম মেলায় গোসা, আমাদের মতো করে আমরা ছিলাম, ঠিক আছে, কিন্তু এই দিনা মণ্ডল আমাদের লাইফে এসে আমাদের দুইটা মেয়ের জীবনটা নষ্ট করে দিছে, ঠিক আছে। তো যেহেতু মামলার একটা বছর 2024 সালে পুরো 24 সালটাই চলে গেছে, দিনা মণ্ডল বা মাহাতাব হোসেন কোনো ইমপ্রুভ নাই। একটা বছর তারা ঠিকঠাক মতন ছিল, ভালো ছিল, কিন্তু এই একটা বছর আমার জীবন থেকে চলে গেল, নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আমার এই কথাগুলো একটাও ফেক নয়, একটাও মিথ্যা নয়, আমি প্রমাণ দিব, ঠিক আছে। এবং তারা সবসময় বলে যে হচ্ছে আমি জালিয়াতি করে বিয়ে করছি, আমি এটা করছি, তারপরে হচ্ছে আমি ঠিক করি নাই, আমি ফাঁসায় বিয়ে করছি। এই হচ্ছে আমার কাবিনের কাগজ, ঠিক আছে। এইখানে সুন্দর মতন লেখা আছে যে আমার কাবিনে 10 লক্ষ টাকা আছে, হ্যাঁ। এখানে এটা দেখেই মাহাতাব সই করছে, আমার কাছে প্রমাণ আছে, ঠিক আছে। আমি প্রমাণ ছাড়া একটুও কথা বলবো না। তো আমি কোথা থেকে জালিয়াতি করলাম, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম আমি জালিয়াতি করলামই, কিন্তু মাহাতাব আমার নামে কোনো আইনি ব্যবস্থা কেন নেয়নি? ঠিক আছে, আমার ব্যাপারে তো কোনো অভিযোগ নাই যে আমি তার সাথে জালিয়াতি করছি বা ফেক নকল কাবিন করছি, এটা তো নাই। কিন্তু তারা সব জায়গায় বলে বেড়ায় আমি ফেক কাবিন করছি, কিন্তু এই যে আমার কাবিন জেনুইন কাবিন, ঠিক আছে, জেনুইন কাবিন, এখানে সবকিছু সুন্দর অর্থে লেখা আছে। এই যে মানে কাবিনের কাগজ, আপনারা চাইলে আমি আপনাদের ছবি তুলে দিতে পারবো, সমস্যা নাই। এটা গেল কাবিনের কাগজ, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে মামলার কাগজ, 1 বছর হয়ে গেছে। আমি ডেটটা আপনাদের পিছনে থেকে আপনারা এটা তো বুঝতে পারতেছেন, এই যে 2023 সাল 21/09/2023 সালে আমার মামলাটা করা, এখন অব্দি পর্যন্ত মামলাটা চলতেছে। আর তারা বিভিন্ন জায়গায় আমাকে বদনাম করে বেড়ায়, বিভিন্ন জায়গায় কথা বলে, বিভিন্ন মানুষজন দিয়ে আমাকে অনেক কথা বলায়, ঠিক আছে। তো আমার কথা হইলো একটা ভালো শিল্পী, ঠিক আছে, ভালো কথা, সে এত ভালো, তো সে 2টা মেয়ের জীবন কিভাবে নষ্ট করতেছে? সে আরো হাজার হাজার সংসার নষ্ট করছে। সে যাকে আব্বা ডাকে তার সাথেও সে সংসার করে, তার সাথেও তার